আসন্ন গ্রাম পঞ্চায়েত বুটে ঊনকোটি জেলা পরিষদের সবকটি আসনে এবং কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির সবকটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে বলে জানান তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা 2023 সালের কৈলাসহর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল মতিন। 29 জুন শনিবার কৈলাসহর টিলাবাজার এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই সাংগঠনিক বৈঠকে আব্দুল মতিন ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পান্না দেব, সংগঠনের উত্তর জেলা কমিটির সভাপতি বিমল নাথ, রাজ্য কমিটির সদস্য বিমল মজুমদার, ঊনকোটি জেলা কমিটির সম্পাদক জালাল উদ্দিন, তৃণমূল ছাত্র পরিষদের ঊনকোটি জেলা কমিটির সভাপতি আজহার উদ্দিন, তৃণমূল ছাত্র পরিষদের প্রদেশ কমিটির প্রাক্তন সভাপতি আরিফুল ইসলাম বাবর সহ আরও অনেকে। শনিবারে সাংগঠনিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রদেশ কমিটির সম্পাদক আব্দুল মতিন জানান যে আসন্ন গ্রাম পঞ্চায়েত বুটে গৌরনগর ব্লকের অধীনে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে দলীয় প্রার্থী দেওয়ার জন্য বিগত এক মাস ধরে প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঘরোয়া সভা, বাজার সভা ইত্যাদি কর্মসূচি করা হচ্ছে। প্রতিটি এলাকা থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান আব্দুল মতিন। টিলাবাজারের দলীয় অফিসে সাংগঠনিক বৈঠক শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পান্না দেব জানান যে ইতিমধ্যেই দলের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে যে আসন্ন গ্রাম পঞ্চায়েতে ভোটে সারা রাজ্যে বিরোধী দলের প্রার্থীদের এবং প্রার্থীর পোলিং এজেন্টদের এবং কাউন্টিং এজেন্টদের নিরাপত্তা দিতে হবে। তাছাড়া সারা রাজ্যে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে গ্রাম পঞ্চায়েত করতে হবে, তবেই সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন লড়াই করা হবে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থীও দেওয়া হবে বলে পান্না দেবী জানান। জেলা তৃণমূল কংগ্রেসের আহত নেতৃত্ববৃন্দদের নিয়ে আজকে আমাদের এই বর্ধিত সভার আমরা আয়োজন করেছি। আমাদের এখানে উপস্থিত আছেন রাজ্য তৃণমূল কংগ্রেস মহিলা নেত্রী পান্না দেব মহাশয়া, উপস্থিত আছেন রাজ্য কমিটির সদস্য নির্মল মজুমদার মহাশয়, উপস্থিত আছেন উত্তর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বিমল নাথ মহাশয় সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আজকে আমরা সামনে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনকে সামনে নিয়ে আজকে আমরা যে আমাদের বর্ধিত সভা করছি, তার মূল কারণ হচ্ছে আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। প্রতিটি আসনে গৌরনগর ব্লকের এবং ঊনকোটি জেলার প্রতিটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে। তাই আমাদের কর্মীদের আমাদের নেতৃত্বরা আশ্বস্ত করেছেন যে অক্লান্তভাবে পরিশ্রম করে যাতে আমরা এই ব্লকটা দখল করার পরিকল্পনা করতে পারি, সেই দিকে আমি এবং আমাদের নেতৃবৃন্দরা সবাই আশ্বস্ত করেছি। এখন আপনাদের সামনে আমাদের উত্তর জেলার সভাপতি বিমলনাথ মহাশয়। বিরোধী দলের প্রার্থীর উপর আক্রমণ হবে না, বিরোধী দলের কাউন্টিং এজেন্টের উপর আক্রমণ হবে না, কোনো বিরোধী দলের নেতাদের উপর আক্রমণ হবে না, সেই প্রতিশ্রুতি যদি প্রশাসন দিতে পারে তাহলে আমরা আমাদের নেতারা তৈরি আছেন। ঊনকোটি জেলার তো আমাদের যে যুব নেতা সাধারণ সম্পাদক গত 2023-এর যে প্রার্থী মোহাম্মদ মতিন নেতা এবং সবাই ছাত্র নেতা, যুব নেতা, আমাদের অভিভাবক সবাই তৈরি আছেন যে পঞ্চায়েত আমরা এবার লড়াই করব। কিন্তু সেই লড়াই করতে গিয়ে প্রশাসন আমাদের সেই ব্যবস্থা দিতে হবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে। ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি এত ভয়াবহ, প্রতিদিন কোনো বেকারের কোনো ব্যবস্থা নেই, মহিলাদের সুরক্ষা নেই। এত পঞ্চায়েত ইলেকশন উপলক্ষে আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টের সভা করছি। এখানে উপস্থিত আছে মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি পান্না দেব মহোদয়া, উপস্থিত আছে আমাদের এই কৈলাসহর বিধানসভা কেন্দ্রের লড়াকু নেতা আমার যুব তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক আব্দুল মতিন সাহেব, উপস্থিত আছেন বদ্রিশপুর তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট তথা আমাদের রাজ্য কমিটির সদস্য নির্মল মজুমদার, অন্যান্য নেতৃবৃন্দরা আছেন। আমরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে আগরতলাতে একটা মিটিং করি
মিটিংয়ের পর আমরা সিদ্ধান্ত নিই প্রত্যেকটি জেলাতে আমরা মিটিং করব। গতদিন নর্থ ত্রিপুরাতে হয়েছে 23 তারিখে, আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রধান দাবি হলো সরকারের কাছে যে এই যে নির্বাচন আসছে, নির্বাচনে যারা লড়বে তাদের নিরাপত্তা দিতে হবে। আমাদের প্রার্থী, পোলিং এজেন্ট এবং সাধারণ ভোটারও যাতে নিরাপত্তা পায়, তার জন্য আমরা নির্বাচন কমিশনকে এমনি চিঠি দিয়েছি, আমরা ডেপুটেশন দেওয়ার প্ল্যান করছি। জানিয়েছি যে নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যাতে আমাদের রাজ্যে আসে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মাধ্যমেই যাতে পঞ্চায়েত ইলেকশন হয়। এবং আমরা বলেছি যে ব্লকে এরা সমস্যা হয়, অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলের অর্থাৎ শাসক দলের যারা দুর্বৃত্তরা আছে তারা আমাদের বিরোধী দলকে আক্রমণ করে। তার জন্য আমরা একটা দাবি জানিয়েছি যে অনলাইনে যাতে নমিনেশনটা দেওয়া যায়। আমরা যদি অনলাইনে নমিনেশন দেই এই সমস্যাটা কম হয়।